আমের আচার আম তেল তো অনেক হলো, চলুন আজ বানাই মুরব্বা। কাঁচা আমের মুরব্বা বানানো ভীষণ সহজ। এটা খেতেও কিন্তু দুর্দান্ত ভালো লাগে। দেখুন এরকম গোটা গোটাই থাকবে আমগুলো, আর খেতে অসম্ভব ভালো হয়। তো চলুন কিভাবে বানাচ্ছি দেখে নেওয়া যাক। নমস্কার, সুস্বাদু রান্নার ঘরে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। এখানে আমি 1 কেজি মতো আম নিয়েছি। একটু বড় বড় দেখে নিয়েছি, কারণ এগুলো খোসা ছাড়িয়ে খুব ভালো করে গোটা গোটা করে কেটে নেব। আটিটা দেবেন না। এই দেখুন আমি এরকম আমের গা থেকে খুব ভালো করে আমগুলো টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আর এখানে এরকম টুকরো টুকরো করে কেটে লবণ ও হলুদ মাখিয়ে আমি 5 মিনিট রেখে দিয়েছিলাম। তারপরে আমগুলো আবারও খুব ভালো করে ধুয়ে নিয়ে ফুটন্ত জলের মধ্যে দিয়ে দিলাম। এই আমগুলো কিন্তু একবারে খুব সিদ্ধ করে নেওয়া যাবে না, ওই ধরুন জলের মধ্যে দিয়ে 1 থেকে 2 মিনিট সিদ্ধ করে নিলেই হবে। এতে আপনার আমটা একেবারে ফুল সিদ্ধ হবে না, আবার এখানে গোটা গোটাও থাকবে খুব সুন্দর। দেখুন একটা আম তুলে আমি চামচ দিয়ে কেটে দেখালাম, এরকম সিদ্ধ করে নিতে হবে। এদিকে একটা কড়াইতে আমি দিয়ে দেব 500 চিনি। 1 কেজি আমের জন্য আমি 500 চিনি নিয়েছি। আপনারা মিষ্টির পরিমাণ আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। আর দিয়ে দিলাম এখানে জলটা দেখবেন চিনিটা একটু ডুবলেই হবে, বেশি জল দেবেন না। অল্প জল দিয়ে চিনিটাকে গলিয়ে নিলে দেখবেন চটচটে একটা ভাব চলে আসবে, তারপরে আম দিলেই হবে। চিনিটা আমি খুব ভালো করে গলিয়ে নিলাম। এবার একটু দিয়ে দিলাম ফুড কালার। এটা কিন্তু দিতেই হবে, কারণ আমের কালারটা খুবই সুন্দর আসে। আপনাদের কাছে না থাকলে আপনারা একটু হলুদ গুঁড়ো দিয়ে দিতে পারেন। এবারে আমগুলো দিয়ে দিলাম। আমগুলো দিয়ে আবারও ভালো করে নেড়ে নেব। আপনারা অনেক বন্ধু আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না, প্লিজ একটা করে লাইক দিয়ে দেবেন, এতে ভিডিও করার উৎসাহটা কিন্তু আরও বেড়ে যায়। এবারে কিছুক্ষণ আমি ফুটতে দেব, আর এটা খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। এখানে দিয়ে দেব একটা লেবুর রস। একটা লেবু চেপে আমি খুব ভালো করে রসটা বার করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। লেবুর রসটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, কারণ এই আমগুলো গোটা গোটা ও ছাড়া ছাড়া রাখতে চাইলে লেবুর রসটা অবশ্যই দিতে হবে। এবারে আমি গরম মশলা দিয়ে দেবো। আমি এখানে গরম মশলায় যে 3টে জিনিস থাকে 3টেই কিন্তু দিয়ে দেব। আর এলাচটা একটু থেতো করে দেবেন। ওর ভিতরের যে ফ্লেভারটা, সেই ফ্লেভারটা আমাদের অবশ্যই দরকার এই মোরব্বার মধ্যে। তো আমি এখানে 2টো এলাচ দিয়েছি, লবঙ্গ দিয়েছি, দালচিনি দিয়েছি, সব কিছু দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবারে আমি ফুটতে দেব। আর এই চিনির যে রসটা দেখছেন, এটা কিন্তু একদমই আমের সঙ্গে মাখো মাখো হয়ে আসবে, তখনই গ্যাসটা অফ করে দিতে হবে। এখানে এরকম হয়ে এসেছে, তো আমি আর একটু ফুটিয়ে নেব, তারপরে অফ করে দেব। দেখুন এবারে আমি গ্যাসটা অফ করে দিলাম। এবারে একটা ছোট পাত্রে আমি নামিয়ে নেব। দেখলেন তো কাঁচা আমের মোরব্বা বানানো কতটা সহজ, আর এটা কত অল্প সময়ে আপনি বানিয়ে নিতে পারবেন। এটা খেতেও কিন্তু ভীষণই ভালো হয়। ঠান্ডা হয়ে গেছে, তো আমি একটা ছোট বয়ামে তুলে নেব। আপনারাও এইভাবে বানান, আর অবশ্যই আমার কমেন্টের মাধ্যমে জানাবেন। আমের আচার বলুন আর আম তেল, এর স্বাদটাই কিন্তু একটু আলাদা। এই মোরব্বা একবার বানালে আপনি প্রত্যেক বছরে চেষ্টা করবেন অল্প একটু করে মোরব্বা বানিয়ে রাখার জন্য। এই মোরব্বায় এই গরম মশলার সেন্টটা কিন্তু খুবই ভালো আসে, তো অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। আজকে আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। আর যদি কোনো নতুন বন্ধু এই ভিডিওটি দেখে থাকেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে রাখবেন। আর আমি উপর দিয়ে একটু চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি, আপনারা চাইলে নাও দিতে পারেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।